নবী সুলাইমান আলাইহিস সালামের বয়স তখন 22 বছর। মন্ত্রী ক্যাবিনেটের লোকজন নিয়ে উনি বৈঠক করতেছেন। হঠাৎ করে ডাক দেয়, ও মন্ত্রী ক্যাবিনেটের লোকজন, আমার বয়স হয়েছে 22, আমার মনে ইচ্ছা একটা বিয়ে করতে চাই। সবাই খুশি হয়ে জানতে চাই কেমন মেয়েকে আপনি বিয়ে করবেন। আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলতে, যে মেয়েটার ভিতরে 4টা গুণ পাওয়া যাবে ওই মেয়েটাকে বিয়ে করতে চাই। একটু আওয়াজ দেন, কয়টা? 1 নাম্বার মেয়েটা হওয়া লাগবে দিনদারি। তাহলে 1 নাম্বার কি দেখা লাগবে? মেয়েটার ভিতরে দিনদারি আছে কিনা, আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহ ওয়ালা কিনা। 2 নাম্বার মেয়েটা হওয়া লাগবে সুন্দরী। 3 নাম্বার মেয়েটা হওয়া লাগবে সুশিক্ষিতা। আর 4 নাম্বার মেয়েটার বংশমর্যাদা ভালো হওয়া লাগবে। এই 4টা গুণ থাকলে আমি বিয়ে করতে চাই। দেখতে দেখতে 6টা মাস চলে গেছে। মন্ত্রী ক্যাবিনেটের লোকজন নিয়ে আবার যখন নবী সুলাইমান বসলেন, আমার বন্ধুরা সবাই মিলে বলে, নবী সুলাইমান, আমরা 6টা মাস খুঁজে খুঁজে দেখেছি, কিন্তু এই 4টা গুণের অধিকারী মেয়ে খুঁজে পাওয়া বড় দায়। কারণ দিনদারি হলে সুন্দরী হয় না, সুন্দরী হলে দিনদারি থাকে না। কথা কয় না? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মনটা মলিন হয়ে গেল। আরো 6টা মাসের সময় দেওয়া হলো। ও বন্ধুরে খুব খেয়াল করে শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালামের পার্লামেন্টের দক্ষিণ এলাকা জেলে পল্লী, যারা মাছ শিকার করে, নদীতে মাছ শিকার করে খায়, ওদেরকে জেলে বলা হয়। ওই জেলের ঘরে আল্লাহ পাক এত সুন্দরী এবং দিনদারি একটা মেয়ে দিয়েছিলাম। জেলে বাড়ি দেওয়ার পর গভীর রাতে স্ত্রীরে ডাক দিয়ে কয়, স্ত্রী, কপাল আমাদের কত খারাপ। আমাদের মেয়েটা সুন্দরী, আমাদের মেয়েটা দিনদারি, আমাদের মেয়েটা চলন বলন সবকিছু ভালো, শিক্ষিত ভালো, কিন্তু একটা জায়গায় বড় অভাব, আমাদের বংশমর্যাদা ভালো না। আমরা জেলে, যদি জেলে না হতাম নবী সুলাইমানের কাছে আমরা বিয়ের প্রস্তাব পাঠাতাম। পাশের ঘরে ছিল মেয়েটা যায় নামাজে, মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, আর জাব্বুর কিতাব মেয়েটা পড়তে পারতো। এই আয়াতটা মেয়েটা চোখের সামনে জলজল করে উঠলো, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওই আল্লাহ যাকে ইচ্ছা সিয়াত দেয়, যাকে ইচ্ছা সিয়াত থেকে নামিয়ে দেয়। মেয়েটা বলে, আল্লাহ, রাজার ঘরে তুমি পাঠাও, জেলের ঘরেও তুমি পাঠাও। দুনিয়ার মানুষ যেটা পারে না সেটা তুমি পারো, দুনিয়ার মানুষ যেটা বোঝে না সেটা তুমি বোঝো। ওগো রব, ওগো মালিক, এজন্য দুনিয়ার মানুষের কাছে না, আমি তোমার গোলাম, তোমাকে জানাই আমি নবী সুলাইমানের স্ত্রী হতে চাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। গভীর রাত, আমি আগেই বলেছি, বিজয়ের জন্য রাউন্ড রাউন্ড গোলা বারুদের প্রয়োজন হয় না, অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হয় না। মুসলমানদের বিজয়ের জন্য আছে জায়নামাজ আর চোখের পানি। গভীর রাতে সব দুয়ার যখন বন্ধ হয়, একটা দুয়ারের মালিক তখন ডাক দেয়। কথা কয় না রে ও বন্ধু, মেয়েটা গভীর রাতে আমার রবকে ডাক দিয়ে কয়, আল্লাহ, দেব না কখনো তোমার সঙ্গে পাল্লা। রব গো, আমি নবী সুলাইমানের স্ত্রী হতে চাই, দুনিয়ার স্বার্থে না, নবীর স্ত্রী হয়ে আমি জান্নাতি হতে চাই। আমার বন্ধুরা, আমার ভাইরা, সকাল হয়ে গেল যখন, সারা রাত চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা কেঁদেছে যাই নামাজে। তখন জেলে মাছ ধরতে রওনা হবে, আব্বার কাছে গিয়ে ডাক দেয়, আব্বা, জীবনে কখনো তোমার সামনে দাঁড়াই নাই। আব্বা গো, কাল রাতে তুমি আর মা যে গল্প করতেছিলে আমার কানে এসেছে। আব্বা, আমাদের পক্ষ থেকে একটা প্রস্তাব নবী সুলাইমানের কাছে পাঠাও। জেলে বলছে, মা রে, বামন হয়ে চাঁদ ধরার স্বপ্ন দেখা ভালো না। নবী সুলাইমান যদি জানতে পারবে আমরা এখানেও থাকতে হইতে পারবো না। মেয়েটার কান্না আরো বেড়ে যায়। মেয়েটা জায়নামাজে গিয়ে বসে চোখের পানি ফেলায়। মা দৌড়ে গিয়ে মেয়েটার মাথায় তৈল দিয়ে চুলগুলো আশ্রয় আর মেয়েটার মুখে চুমা দেয়। মা, তোর আব্বা যা বলেছে তুই নবী সুলাইমানের কথা ভুলে যা। মেয়েটা বলছে, মা, কেমনে ভুলি গো মা, আমি তো নবী সুলাইমানের সঙ্গে জান্নাতি হতে চাই।
বন্ধুরা আমার ভাইরা, ডাকার মতো আল্লাহরে ডাক দিলে আল্লাহ ডাকের সাড়া দেয় কি দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন, দেয় কি দেয় না? গলায় দিয়ে প্রেমের মালা বাড়াইলে কেন দ্বিগুণ জ্বালা রে মাওলা, কাড়িয়া নিস বান্দার মন প্রাণ, তুমি কোন বাপ দেশে রইলা রে দয়াবান। একটু জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার ভাইরা, জেলে মা শিকার করে বাড়ি আসলো যখন, স্ত্রী জেলেরে বোঝায় তখন ঘরের ভেতর থেকে আওয়াজ দেয়, আমি পারবো না, তোমার মেয়ের যদি ভালো লাগে প্রস্তাব পত্রটা তোমার মেয়ের লিখতে বলো। মেয়েটার সাথে সাথে যাই নামাজে বসে নামাজ আদায় করে প্রস্তাব পত্র লেখা শুরু করলো। আল্লাহ ও দুনিয়ার মালিক, এই প্রস্তাব পত্র আমি তোমার যাই নামাজে তোমাকে খুশি করে লেখা শুরু করলাম, ব্যবস্থাপনা তুমি করে দিও। বন্ধুরা আমার ভাইরা, প্রস্তাব পত্র সকালবেলা নবী সুলাইমানের একজন মন্ত্রীর কাছে পাঠিয়ে দেওয়া হলো। খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পার্লামেন্টে যাবে। হঠাৎ করে জাবুর কিতাবটা পড়তে পড়তে আয়াতটা চোখের সামনে ভেসে উঠেছে, কুলিল্লাহুম্মা মালিকুল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, এত পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, এত শক্তি আল্লাহ আমারে দিয়েছে, বাতাসকে বললে বাতাস কথা শোনে, পশু পাখি জিন্দা নবী কথা শোনে, আমার এই পার্লামেন্ট নাকি মুহূর্তের ভিতরে শেষ হয়ে যেতে পারে। অহংকার করে না, কিন্তু মনের ভিতরে এটা সন্দেহের দানা বাঁধলো। যখন পার্লামেন্টে গিয়ে নবী সুলাইমান বসে গেছে, তখন খুব খেয়াল করেন বন্ধুরা আমার ভাইয়েরা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের একটা মুজিজার আংটি ছিল। ওই আংটিটা হাতে পড়লে পরে বাতাস কত শুনে, জিন্দা নবী কত শুনে। আমার বন্ধু পার্লামেন্টে বসার সাথে সাথে একে তো ওই আয়াতটা পড়েছে, এরপরে মন্ত্রী সিডিটা দিয়ে প্রস্তাব পত্রটা দিয়ে নবী সুলাইমানকে ডাক দিয়ে কইরে, নবী সুলাইমান, আপনি ওই 4টা গুণের অধিকারী দেখার দরকার নেই, তাড়াতাড়ি করে বিয়ে করে নেন, না হলে জেলের মেয়ে আপনার বিয়ের প্রস্তাব পাঠায়। আমার তো মনে হয় আরো দেরি করলে মেতরের মেয়েরও প্রস্তাব পাঠাতে পারে। আল্লাহর নবী সুলাইমান দাঁড়িয়ে গেল, প্রস্তাব পত্রটা নিল, পড়ল, মুস্কে হাসি দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী ক্যাবিনেটের সামনে প্রস্তাব পত্রটা টুকরা টুকরা করে ফেলল। এই দৃশ্যটা আল্লাহর ভালো লাগলো না, কারণ হাদিসে কুরসির ভিতরে আছে, অহংকার হলো আল্লাহর চাদর। যদি কেউ অহংকার করে, সে সরাসরি আল্লাহর চাদর ধরে টান মারে, আর আল্লাহর চাদর ধরে যে টান মারে তার পতন অনিবার্য হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? করবেন না ভাই, কে কোন দল করেন আমি জানতেও চাই না, জানার ইচ্ছা আমার নাই। এখন তো উপস্থিতি আমরা দেখলাম, বিগত সময় জনগণের ভালোবাসার প্রয়োজন হয়নি, ম্যান্ডেটের প্রয়োজন হয়নি, বাড়াতে 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 1 নয় 2 নয় 15 বছর 4 মাস ধরে ধরে বাড়ানো শুরু করলো। 21 সালের একটা সিদ্ধান্ত নিল, ওখান থেকে 41 সাল। আমরা মনে মনে ভেবেছিলাম মনে হয় আর যাবে, কারণ বাড়তে আছে, কথা কয় না। সব কিছু তার পকেটে করলো যখন, অহংকারের ঠেলায় মাটিতে আর পা পড়তেছিল না, তখন তার বিরুদ্ধে কথা বলার কোনো শক্তি আর মনে হয় ময়দানে ছিল না। এত অহংকারী হলো যখন, আল্লাহ বলে অহংকার করে যারা পতন হয় তাদের। মাত্র 45 মিনিট সময় নিজের পরনের শাড়িটা নিয়ে কোনো মতো জীবন নিয়ে পালায়। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম প্রস্তাব পত্রটা টুকরা টুকরা করলো যখন, বাথরুমে যাওয়ার বেগ এসে গেল, তখন
সিদ্ধান্ত ছিল, নিয়ম ছিল, এই আংটি নিয়ে বাথরুমে যাওয়া যায় না। আসিফ বিন বারকিয়ারে ডাক দিল, আসিফ বিন বারকিয়া, আর করো না দেরি, তাড়াতাড়ি আমার আংটিটা ধরো, একটু বাথরুম সেরে আসি তাড়াতাড়ি। নবী সুলাইমান আংটিটা আসিফ বিন বারকিয়ার কাছে দিয়ে বাথরুমে চলে গেল। যখন আসিফ বিন বারকিয়ারও বাথরুমে যাওয়ার প্রয়োজন হলো, তখন ওই আংটি নিয়ে বাথরুমে যাওয়া যায় না। আসিফ বিন বারকিয়া বাথরুমের সামনে টেবিলের উপরে আংটিটা রেখে আসিফ বিন বারকিয়াও বাথরুমে চলে গেল। নবী সুলাইমানের একটা দুশমন ছিল, আগেই বলেছি নাম তার সাকরা, সব সময় গোয়েন্দাগিরি করত। কথা কয় না, চিন্তা করতেছে এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না। দৌড়ে এসে আংটিটা নিজের হাতে পরিয়ে বলে, আংটি রে, এতদিন আমি দেখেছি নবী সুলাইমান হাতে পরায়, যা বলে সাথে সাথে তাই হয়। ও আংটি, আমার চেহারাটা নবী সুলাইমানের মতো করে দে। মুহূর্তের ভিতরে আয়নার সামনে গিয়ে দেখে সাকরা চেহারা সাকরার মতো নাই, নবী সুলাইমানের মতো হয়ে গেছে। সাকরা মনে মনে চিন্তা করতেছে এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। যেহেতু পার্লামেন্টে বসতে গেলে জনগণের রায় দরকার হয় না, জনগণের ম্যান্ডেটের দরকার হয় না। সাকরা চিন্তা করতেছে যেহেতু আংটি চুরি করেছি, এখন আমার চেহারাও পরিবর্তন হয়ে গেছে, আমি এবার পার্লামেন্টে বসে যাই। কথা কি বোঝা যায়? সাকরা নবী সুলাইমানের চেহারা নিয়ে পার্লামেন্টে বসলো, কিন্তু মনে বড় ভয়, আমি তো জনগণের ভালোবাসা নিয়ে পার্লামেন্ট পাই নাই, আমি তো আংটি চুরি করে ক্ষমতায়। সুতরাং আমার মনে বড় ভয়, করি কি উপায়? পার্লামেন্ট টিকিয়ে রাখতে গেলে পথের কাঁটা সরাতে হবে। তাই আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, এবার সাথে সাথে ঘোষণা দিয়ে দিয়েছে, ও মন্ত্রী ক্যাবিনেটের লোকজন শোনো, এই মাত্র সংবাদ পেয়েছি আমার মতো একটা নকল সুলাইমান বের হয়েছে। কথা বোঝেন নাই? ও মন্ত্রী ক্যাবিনেটের লোকজন তোমরা শোনো, আমার মতো একটা নকল সুলাইমান বের হয়েছে, সে পার্লামেন্টের দাবি করতেছে, তোমরা তার যেখানে পাবা সেখানে মারবা, যে যত মারতে পারবা তার র্যাঙ্ক তত বাড়বে। কথা কচ্ছে না? ও বন্ধু, অবৈধভাবে পার্লামেন্টে বসে যারা ষড়যন্ত্র করে পার্লামেন্ট টিকানোর চেষ্টা করে, তারা জনগণের ভালোবাসা তাদের লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুরে, গভীর মনোযোগ খেয়াল করে শুনি, মজার একটা আলোচনা আপনাদের কাছে নিয়েছি, বাস্তবতার সাথে কত মিল। ও বন্ধু, ওই যে নিজের লোক একেবারে সারাক্ষণ গার্ড দিত, আসিফ বিন বারকিয়ার কানেও আওয়াজটা পৌঁছে গেল। যখন আসিফ বিন বারকিয়া আর দেরি করে না, তখন হঠাৎ করে নবী সুলাইমান বাথরুম থেকে বের হয়ে ডাক দেয়, আসিফ বিন বারকিয়া, কই তুমি, আমার আংটি কোথায়? আসিফ বিন বারকিয়া নবী সুলাইমানের চুলের মুঠো ধরে মারতে মারতে পার্লামেন্টে আনলো। যখন স্পষ্ট হয়ে গেছে বাংলা জমিনের দৃশ্য এখন, ও বন্ধু, এদেশের আলেম ওলামাদের ফাঁসি দড়ি না দিতে পেরে অনেকে আফসোস করেছিল। কত দাপট, টকশই কত দাপট আমরা দেখেছি। কথা কয় না? কালামানিক, যাদের নেই এত দাপট, পালানোর সময় কলার পাতায় জায়গা হয়েছে, পার্লামেন্টে ওঠার সময় আটি নষ্ট হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ পারে না, পারে না। আরো জোরে বলেন বন্ধুরে। এবার মন্ত্রী ক্যাবিনেটের সবাই মিলে নবী সুলাইমানের সিদ্ধান্ত মনে করে আল্লাহর নবী সুলাইমান রে মারা শুরু করেছে। কারণ ঘোষণা এসেছে, যে যত মারতে পারবে তার পদোন্নতি তত বাড়বে।
এজন্য সবাই মিলে মারতে চায়। আমার বন্ধুরা নবী সুলাইমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, আল্লাহ একটু আগে কত পাওয়ার আমার ছিল, যা বলতাম তাই হতো, কিন্তু আল্লাহ মুহূর্তের ভিতরে আমাকে একেবারে প্রেসিডেন্টের কাতার থেকে জনতার কাতারে, তারপরে এত নির্যাতিত আমি হচ্ছি। বন্ধুরা আমার ভাইরা, সাকরাত দেরি করলো না, পথের কাঁটা সরাতে হবে এই চিন্তা করে সাকরাত নিচে নেমে এসে আল্লাহর নবী সুলাইমানের মুখ বরাবর এত জোরে একটা লাথি মেরেছে, মুহূর্তের ভিতরে নবী সুলাইমান বেহুশ হয়ে গেছে। সাকরাত মুসকে মুসকে হাসে আর মনে মনে চিন্তা করে, আমার পথের কাঁটা শেষ, পার্লামেন্ট আর যাবে। ঘোষণা দিল আসিফ বিন বারকিয়া, আর করোনা দেরি, এই ভণ্ড সুলাইমানকে নিয়ে যাও, ওই যে আমার রাষ্ট্রের একেবারে দক্ষিণ এলাকা, ওই নদীতে নিয়ে ফেলে দাও। বন্ধুরে, কথায় আছে রাখে আল্লাহ মারে কে। আসিফ বিন বারকিয়া নিয়ে যায় যখন, মনে মনে চিন্তা করতেছে, তখন ভুল করতেছি না আসল করতেছি, সঠিক করতেছি তো বুঝি না, এটাও তো নবী সুলাইমান হতে পারে, পানিতে ফেলে দেব না, নদীর পাড়ে রাখবো, কারণ আল্লাহ যারে বাঁচায় কেউ তার ক্ষতি করতে পারে না। আমার বন্ধুরা গভীর মনোযোগ খেয়াল করেন, জেলে মাছ ধরে বাড়ি আসতেছে যখন, এখন যেমন ডিজিটাল যুগ, মোবাইলের মাধ্যমে কে কোথায় সব কিছু বোঝা যায়, সে সময় নবী সুলাইমান জেলে দেখি নাই, চেনেও না, এত সুন্দর একটা যুবক নদীর পাড়ে ফেলানো। জেলে আর দেরি করলো না, নদীর পানি নিয়া, নদীর পানি নবী সুলাইমানের মুখে মারলো যখন, চোখ খুললো তখন, কিন্তু পরিচয় দিতে পারে না, কারণ হাতে কি নাই, জোরে বলেন, পরিচয় না দিয়ে ডাক দেয়, চাচা আমি বড় অসুস্থ, আপনার বাড়ির মেহমান হতে চাই। জেলে আর করলো না দেরি, জেলে নবী সুলাইমানরা নিয়ে বাড়ি যায়। স্ত্রীরা ডাক দেখে, স্ত্রী আমাদের বাড়ি মেহমান এসেছে, খবরদার খবরদার মেহমানের সঙ্গে খারাপ আচরণ করবা না। বন্ধুরে, দেখতে দেখতে এক নয় দুই নয় তিনটা দিন পার হয়ে গেল। যখন 3 দিন পরে জেলের এত বরকত আল্লাহ দিয়েছিল, তখন জেলের জালে এত মাছ পড়েছে, একটা ট্রলার থেকে 7টা ট্রলারের মালিক আল্লাহ জেলেরে বানালো। তখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মনে মনে চিন্তা করে, জায়গা তো পেয়েছি, কিন্তু এই জায়গা 3 দিন হয়ে গেছে, এখন আমি সুস্থ, যদি আমার না রাখে আমি করি কি উপায়, আল্লাহর কাছে সিজদা দিয়ে আল্লাহরে জানাই। বন্ধুরে, এরপরে সকালবেলা জেলে মাছ ধরতে যাওয়ার আগে স্ত্রীরে ডাক দিয়ে কয়, স্ত্রী এখন আমার 7টা ট্রলার হয়ে গেছে, 7টা ট্রলারে 7টা জালের ব্যবস্থা হয়েছে, আমার একটা বিশ্বস্ত কর্মচারীর দরকার। স্ত্রী বলছে, আমাদের বাড়ির মেহমান যে আছে প্রস্তাব দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। জেলে গিয়ে প্রস্তাব দিল যখন, নবী সুলাইমান আল্লাহু আকবার বলে জেলের বাড়ির কর্মচারী হিসেবে থাকা শুরু করলো। তখন ওদিকে জেলের বাড়ির কর্মচারী নবী সুলাইমান থাক, দেখি সাকরা অবৈধভাবে আংটি চুরি করে ক্ষমতার ঠিকানার জন্য কি ব্যবস্থা করেছিল জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, আমার ভাইরা, সাকরা মনে মনে চিন্তা করতেছে, আমার এই পার্লামেন্ট টিকিয়ে রাখতে গেলে আমার একার বুদ্ধিতে হবে না। ইসলামের দুশমন যারা মাঝে মধ্যে ইসলামের দুশমনদের নিয়ে গোপন বৈঠক মাঝে মধ্যে করে, তারা কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বিদায় করে সাকরা এবার চিন্তা করতেছে, গোপন বৈঠক করব, তবে নবী সুলাইমানের আপন লোক দিয়ে না। সরে কিন্তু সোর চেনে, নবী সুলাইমানের দুশমন ছিল যারা, তাদেরকে জেল থেকে মুক্ত করলো। নবী সুলাইমান তোমাদেরকে জেলখানায় বন্দী করেছিল, আমি কিন্তু নবী সুলাইমান না, আমার নাম সাকরা, আমি তোমাদের বন্ধু বানাতে চাই, আর এই পার্লামেন্ট টিকানোর জন্য একটু সিদ্ধান্ত চাই। তারা সবাই মিলে বড় খুশি হয়ে 6টা সিদ্ধান্ত দিয়েছিল। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? বন্ধুরা আমার ভাইরা, তারা 6টা সিদ্ধান্ত দিয়েছিল। এই পার্লামেন্ট যদি টিকাতে হয় 6টা
নাম্বার তারা বুদ্ধি দিয়েছিল পার্লামেন্ট টিকাতে গেলে এদেশের শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা তুলে দিতে হবে। ছাত্ররা বলতেছে ইসলাম শিক্ষা তুলে দেওয়ার সাথে পার্লামেন্টের টিকে থাকার সম্পর্ক কি? তারা বলল ইসলাম শিক্ষায় শিক্ষিত হয় যারা, অন্যায় দেখলে সাথে সাথে প্রতিবাদের নামে তারা। সুতরাং শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা তুলে দিতে হবে। বন্ধুরে কেউ রাগ করবেন না, বিগত সময় আমি একজন শিক্ষক, প্রথম যখন কলেজে ঢুকেছিলাম আমার সাবজেক্ট হিন্দুরা পর্যন্ত নিত ইসলাম শিক্ষা নাম্বার বেশি পাওয়ার জন্য, কিন্তু এমন কায়দায় গুচ্ছ আকারে তৈরি করেছে এখন ছাত্র পাওয়া দায়। রাগ করবেন না ভাই, শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংস করেছে একটু জানার দরকার আছে না নাই? মাদ্রাসায় যারা শিক্ষকতা করে আমি আপনাদের খেদমতে বলতে চাই, মাদ্রাসায় কি ঢোল তবলা হারমোনিয়াম বাজানো হয়? হয়, কিন্তু মাদ্রাসার ক্লাস 7 এর সামাজিক বিজ্ঞান বইয়ের পাতায় পাতায় ঢোল তবলা হারমোনিয়ামের ছবি কারা দিয়েছিল? কথা কাছে না, কথা কয় না। এই কথা বললে কিছু মুসলমানের সন্তানের মুখ কালো হয়। আচ্ছা এরা মুসলমান? কথা বলেন। মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় ঢোল তাবলা হারমোনিয়াম যারা ঢোকালো এরা কি মুসলমান? আর এদের সমর্থন যারা করে এরাও মুসলমান হতে পারে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ভুল বুঝবেন না, এখন তো উপস্থিতি মাদ্রাসায় যে সমস্ত ছাত্রীরা যায় এরা কি হাফ প্যান্ট পরে যায়? কথা বলেন যায়? কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মাদ্রাসার বইয়ের ভিতরে হাফ প্যান্ট পরা মেয়েদের ছবি যারা ঢোকালো স্পষ্ট হয়ে গেছে এরা মুসলমান নামধারী, এরা মুসলমান নামধারী, এরা ইসলামের চূড়ান্ত দুশমন। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? শিক্ষা ব্যবস্থায় শরীফ শরীফার গল্প ভালো কিছু ছিল না? রাগ হচ্ছে? কিছু করার নাই। তৌহিদে মুসলমান গভীর মনোযোগ। তাহলে 1 নাম্বার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা, বোঝা গেছে? 2 নাম্বার খুব খেয়াল করেন এবার, ও বন্ধু সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে ইমানদারদের দোয়া যাতে আরশে আজিম পর্যন্ত না পৌঁছায়। ওই আমি আগেই বলেছি মুসলমানদের অত্যাধুনিক অস্ত্রের প্রয়োজন হয় না, রাউন্ড রাউন্ড গোলা বারুদের প্রয়োজন হয় না। মুসলমানদের অস্ত্র হলো যায় নামাজ আর চোখের পানি। কথা কয় না? এই দোয়াটা যাতে আল্লাহর দরবারে না পৌঁছায় তার জন্য নারীদেরকে বেপর্দায় করে রাস্তায় নামাতে হবে। সাকরা বলছে হেতু বুঝলাম না। বলি হেতু হলো এই, ইমানদার যত ইমানদার হোক না কেন বেপর্দার নারীর সঙ্গে যখন চোখাচোখি হবে, নামাজি ব্যক্তি নামাজে যাচ্ছে হাতে তসবিহ আছে, বেপর্দার নারীর সঙ্গে চোখে চোখ মিলে সিজদা দিতে যাবে যখন একবার হলেও কল্পনায় ভাসি উঠবে তখন ওই ইবাদত আল্লাহ কবুল করবে। শুধু তাই না, ঠিক আছে তো আইনজীবী নিয়ে বসছি তো পাশে, ভয় লাগে ভাগে ভাগে। ও ভয় না, ও ভয় ইনশাল্লাহ কাটি গেছে। ও চিন্তা করতে হবে না, হাতের এটা নেই, আঙুল একটা ফেলাই দিয়েছিল এটা সাইড দিয়ে কাটা, ও চিন্তা করা লাগবে না। ভয় বলতে আইনজীবীরা কখন আইনের মার পাশে কথা বলি বলে রাগ হচ্ছে। ভাইজানের কথা আমি শুনছি অত্যন্ত সুন্দরভাবে, ভাইজান যে উপমাগুলো দিচ্ছে আপনি 2বার কথা এসে শোনার সুযোগ পেয়েছি। রাগ হচ্ছে আপনাদের? এ ধরনের মানুষগুলো সমাজের নেতৃত্ব দেবে যখন অন্যায় থাকবে না সমাজে তখন। কথা বলেন ঠিক কিনা? কারণ ফ্যাসিস্টের গোলামি বাদ দিয়ে কোরআন সুন্নাহ ভিত্তিতে রাষ্ট্র চালানোর দরকার। শান্তি যদি পেতে হয় কোরআন এবং ইসলামের বিকল্প করে রাস্তা খোলা না, ঠিক কিনা বলেন? যে কথা বলছিলাম, আপনি মনে করেন রাজশাহীতে যাবেন, আপনি রাজশাহী যাওয়ার আগে গাড়িতে উঠলেন, গাড়িতে সিট হলো 2টা করে, তো আপনি একটা সিটে বসলেন, হাতে তসবিহ আছে, লম্বা জামা দাড়ি টুপি পাগড়ি সব ঠিক আছে, আপনি সুবহানাল্লাহ পড়তে পড়তে গাড়িতে উঠলেন, যখন একটা সিটে গিয়ে বসলেন তখন অন্য সিটগুলো সব বুক, আপনার সিটটা খালি। একটা ডিজিটাল আম্মাজান উঠলো, হাফ প্যান্ট পরা, প্যান্ট শার্ট পরা, পিঠের দিকে একেবারে কিছু নেই, মনে হয় ফুটবল খেলার মাঠ। চিন্তা করতে সব সিট খালি, এই সিটটা যেহেতু সব সিট বুক, এই সিটটা খালি, বসি। আপনি হুজুর মানুষ চিন্তা করতেছেন ইমান বাঁচানো দায়, আপনি সত্যি সত্যি জানলা দিয়ে পড়বেন, তারপর আপনার ঠেলা ঠেলি বন্ধ হবে না। ওই অবস্থায় সুবহানাল্লাহ করতে করতে আপনি যতই রাজশাহী পর্যন্ত যান না কেন ও সুবহানাল্লাহ কাজে লাগবে? কথা কয় না,
হজ করেছে যারা, সাক্ষী দেবে তারা। হজ করার জন্য চিন্তা করলেন জীবনে যত অপরাধ করেছি সব মাফ করার জন্য হজ করতে যাব। তা আপনি যখন বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলেনে উঠলেন, নতুন জীবনে উঠেছেন প্লেনে, ভয় ভয় লাগতেছে, আপনার বেল বেঁধে দেওয়ার জন্য কারা আসবে জানেন? বিমানবালা। এরা তো সব পুরুষ মানুষ। হ্যাঁ, মহিলা বিমানবালা পুরুষ হয় না? হয় না। তারপরেও বয়স্ক হবে না, 32 বছর টকবুকি যুবতী হওয়া লাগবে। পোশাক পাতে ওই বোরকা বড়ি থাকলে হবে না, খোলামেলা পোশাক পরা লাগবে। আপনার বেল বেঁধে দেবে, আপনি হজ করতে যাচ্ছেন হাজি মানুষ, বেল বেঁধে দেবে কায়দা করে, চা নাস্তা খাই দেবে, আপনার পাশে বসে গল্প করবে। আপনি চিন্তা করতে যাওয়াই হবে না, বিমানে গুনাহ হয় হোক, ওপার গিয়ে সব শেষ করে আসবে। হজ করার পরে রাগ করবেন না ভাই, বাস্তবতার সাথে মিল রেখে কিছু কথা বলতে চাই। হজ করার পরে আপনি হজ করতেছেন আর চিন্তা করতেছেন আল্লাহ অপরাধ করেছি এখানে মাফ করে দাও, আল্লাহ মাফও করবে। কিন্তু জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে আবার প্লেনে উঠবেন যখন, কথা কি বোঝা যাচ্ছে? এজন্য সিদ্ধান্ত নিয়েছিল সাকরা বাহিনী যাতে ইমানদারদের দোয়া আল্লাহর দরবারে না পৌঁছায়, আর ইমানদারদের আল্লাহর দরবারে দোয়া পৌঁছালে ময়দানে টিকা যাবে না, যার কারণে নারীদেরকে বেপরদা করে রাস্তায় নামাতে হবে। তবে রাজশাহীর আম্মাজানরা ভালো, এরা এ জগতের আলো, কথা কয় না। আমার এলাকার কথা বলছি, প্যান্ট শার্ট টাই পরে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গ্রামের মানুষ যারা শহরে যায় চিন্তা করে পুরুষ মানুষ না মেয়ে মানুষ, কারণ চুলগুলো তো বক কাটিং দেওয়া। কথা বলে, আধুনিক সমাজে নারীরা জোরদার, নেতাগিরি চলে বটে, লেশ নেই পর্দার, ফুল প্যান্ট হাফ প্যান্ট পরে জেবের হয়, পুরুষ না মহিলা বোঝা বড় দায়, হায়রে পুরুষ না মহিলা বোঝা বড় দায়। কথা বলেন ঠিক না বেঠিক? পায়ে দেয় আলতা, ঠোঁটে দেয় লিপস্টিক, রাস্তাঘাটে ঘুরে বেড়াই করে শুধু চিকমিক। পায়ে দেয় আলতা, ঠোঁটে দেয় লিপস্টিক, রাস্তাঘাটে ঘুরে বেড়াই করে শুধু চিকমিক। অবশেষে দুষ্টুরা সব পালিয়ে নিয়ে যায়, কোথায় যে নিয়ে গেল বোঝা বড় দায়, হায় রে কোথায় যে নিয়ে গেল বোঝা বড় দায়। কথা বলে, এখান থেকে কিছু দূর জেলার নাম দিনাজপুর, ওখানে আছে বিরামপুর, তার মাঝখানে স্বপ্নপুর। কথা কয় না, মগামগি যায়, বাদাম ফাটায় আর খায়। আমি বেশি নিচে নামতে পারবো না ভাই, রাত গভীর তো যে কথা বলতে চাই, সাকরা বাহিনী সিদ্ধান্ত নিয়েছিল ইমানদারদের দোয়া যাতে আল্লাহর দরবারে না পৌঁছায়, এজন্য নারীদেরকে বেপরদায় নামানো। তৌহিদে মুসলমান আমরা দেখি এখনো মুরব্বী যারা, দাদি নানি যারা রাস্তা দিয়ে যায়, যখন এমন ঢিলে ঢেলা বোরকা পরে যায়, পুরুষ মানুষ দেখলে সাইড দিতে 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 একেবারে রাস্তা সাইডে যায়। কথা বলেন, কিন্তু যেটারে সাইড দেওয়া দরকার সেটা পুরুষ মানুষ দেখলে ঠুল মেরে যায়। কথা কয় না। আচ্ছা আপনারা বলেন, এই রাজশাহীবাসী আপনারা একটু আওয়াজ দেন, আপনারা বড় গাছে ঘেরা দেন না ছোট গাছে? এই উল্টো কেন যুগ? এখন আসলে যুগটা উল্টে গেছে ভাই, এখন ধানের চেয়ে বিচুলির দাম বেশি, জামার চেয়ে মাঝে মধ্যে দেখি গেঞ্জি ঝুল বেশি, চুলের চেয়ে চুল কাটার ডিজাইন বেশি, অনেক সময় নজরে পড়ে জামার চেয়ে শ্বশুরের চেয়ে জামার বয়স বেশি। কথা কচ্ছে না, কথা কয় না। রাস্তায় গাড়ি চলে, গাড়ির নাম গেট লক, অধিকাংশ জায়গায় গাড়ির গেট থেকে ফাঁক। রাস্তায় গাড়ি চলে, গাড়ির নাম দুরুতি, মাঝে মধ্যে ওই গাড়ি নেয় শুধু বিরতি। কথা বলেন, ঢাকার কিছু জায়গা আছে, জায়গার সাথে নামের মিল আমি খুঁজে পাই না। একটা জায়গার নাম মহাখালী, খালি জায়গা আছে, নাম কি? মহাখালী। জায়গার নাম কলা বাগান। আমি চিন্তা করলাম কত কলা গাছ আছে তা ঠিক নেই, কিন্তু কলা গাছই নাই, জায়গার নাম কি? কলা বাগান। জায়গার নাম আরামবাগ, অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, জায়গার নাম কি? আরামবাগ। তো যে কথা বলছেন ভাই, যুগটা পাল্টে গেছে, এখন বড় গাছে আর ঘেরার প্রয়োজন না, কিন্তু এখন লাগানো হচ্ছে বড় গাছে ঘেরা, আর যেটারে ঘেরা দেওয়ার দরকার ছিল সেটা খোলা।
ওদিকে না যাই, আসুন 3 নাম্বার পয়েন্টে যাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করেন। ও তৌহিদি মুসলমান, সাকরা বাহিনী বলতেছে যদি পার্লামেন্ট টিকিয়ে রাখতে হয়, কারণ ওই পার্লামেন্ট কিন্তু তুমি জনগণের ভালোবাসা নিয়ে নাও নাই, আংটি চুরি করে তুমি পার্লামেন্টে বসেছ। সুতরাং তোমার কাজ হলো এমন একটা গোয়েন্দা বিভাগ তোমার বানানো লাগবে। তারা তন্ন তন্ন করে খুঁজবে, তন্ন তন্ন করে খুঁজে দেখবে কোন সেক্টরে দুর্নীতি নাই। যে সেক্টরে কোনো দুর্নীতি হয় না, ওই মানুষটা আল্লাহওয়ালা সৎ, তারে বাধ্যতামূলক অবসরে পাঠানো লাগবে। আর না হলে রোগের নাম করে তারে বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া লাগবে। কথা কচ্ছে না? সাকরাব ডাক দিয়ে কই হেতু বুঝলাম না। বলে হেতু হলো এই, আল্লাহওয়ালা মানুষগুলো কখনো দুর্নীতি করবে না আর দুর্নীতির সাথে জড়িয়ে থাকবে না। সুতরাং যত দুর্নীতি তুমি করবা পার্লামেন্টে বসে, ওই মানুষগুলো তোমার বিরোধিতা করবে। এই চান্স দেওয়া যাবে না, এই সুযোগ দেওয়া যাবে না। ও বন্ধুরে, একটু বিবেচনা করেন, একটু খেয়াল করেন, অন্তর দিয়ে কথাগুলো শোনেন। বাংলার জমিনে এমন দৃশ্য ঘটেছিল কি নাম? প্রধান, সেনা প্রধান হওয়ার দরকার ছিল কার? ওই মানুষটারে বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে আয়না করে বন্দী করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? একেবারে যোগ্যতা নাই, তারপর নিজের দলের লোক হওয়ার কারণে বড় চেয়ার পায়। কথা বলে না? এখানে কে যেন বলছিল হাউন আঙ্কেল। আচ্ছা, যোগ্যতা আছে বলে, কিন্তু চেয়ার কি ডিবি বড়দা? কারণ যে যত মাতৃ পারবে তার তত বড় পদ। কথা বলেন ঠিক কিনা? জনগণের রায় নিয়ে এই কথা বললে কিছু মানুষের মুখ কালো হবে, এটা আমি জানি, কিন্তু কিছু করার নাই। 5 তারিখের আগে আপনারা কি করেছেন এগুলো জনগণ দেখিছে। আর আইনজীবীরা তো ভালো জানে, এক একজনের নামে 18-19 টাকার মামলা। কথা বলে মন খুলে কিছু কথা বলার দরকার। তৌহিদে মুসলমান সাকরার সিদ্ধান্ত, যে সমস্ত সেক্টরে দুর্নীতি নাই ওই সেক্টরের মানুষগুলো আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা মানুষ হয় যারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না, তারা এজন্য তাদের বাধ্যতামূলক অবসরে দিতে হবে। না শুনতে চাইলে রোগের নাম করে একেবারে বিদেশে পাঠাতে হবে। আমার দেশের এক সময়ের একজন বিচারপতি ছিল, যখন তারে বলতেছে তোমার এই সই করা লাগবে, বলছে আমি পারবো না। বলে তাহলে তোমার রোগ হয়েছে? বলে কি রোগ? বলে ক্যান্সার। বলে ভগবান, আমার যে ক্যান্সার হয়েছে সেটা তো আমি জানি না। কথা বলে ও বন্ধুরা, আমার ভাইরা, এরপরে আসেন 4 নাম্বার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার পয়েন্ট একটু খেয়াল করেন। 4 নাম্বার পয়েন্ট, সাকরা সিদ্ধান্ত দিচ্ছে, সাকরা বাহিনী গোয়েন্দা বিভাগ দিয়ে সমস্ত এলাকা তন্ন তন্ন করে খুঁজে দেখতে হবে কোন মানুষটা আপনার বিপক্ষে। ওই মানুষটার রিপোর্ট পেশ করা লাগবে। শুধু রিপোর্ট পেশ করে হবে না, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢোকানো লাগবে। এটাও হবে না, প্রয়োজন যদি হয় বাছাই করে কিছু মানুষকে দুনিয়া থেকে সরানো লাগবে। এটাও হবে না, তাদের নাগরিকত্ব ক্যান্সেল করে দেশ থেকে বের করা লাগবে। আমার বন্ধুরা, কথাটা আমার না, আল্লাহ পাক এটা কোরআনে কারিমের ভিতরে নোট করে জানিয়ে দিয়েছে। আপনি যখন কোরআনের সঠিক দাওয়াত দেবেন, ইসলামের সঠিক দাওয়াত দেবেন, কাফের বেঈমানেরা আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র করবে। একটু জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহ পাক বলেন ওয়াইজিয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যখন কোরআনের সঠিক দাওয়াত দেবেন, ইসলামের সঠিক দাওয়াত দেবেন, ও তৌহিদি মুসলমান, আপনার বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র হবে। 1 নাম্বার ষড়যন্ত্র, আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আপনাদের জেলখানায় ঢোকাবে।
কিছু মানুষ জেলখানায় যায়, আর কিছু মুসল্লি তসবিহ নিয়ে চায়ের দোকানে ফজর নামাজের পরে কয় অপরাধ না করলে আর মার খায়। আমি আপনাদের কাছে বলতে চাই, আমার রাসূলের কি অপরাধ ছিল? 3.5 বছর রাসূলকে জেলখানায় কেন যাওয়া লাগলো? কথা বলে না। তাহলে 1 নাম্বার কাফেরদের পরিকল্পনা, ইসলামের সঠিক দাওয়াত দিলে মিথ্যা মামলা দিবে। কথা বলে না। জেলখানায় ঢোকাবে, এটাও তাদের তৃপ্তি হবে না, মন ভরবে না। তাওহীদে মুসলমান গভীরভাবে লক্ষণীয়, এটাও তাদের মন ভরবে না, জ্বালা মেটবে না। যাদের কথাই ময়দানে মানুষ নামতে পারে, ওই সমস্ত মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে ও এক তুলোকা তাদের শুলে চড়াবে, ফাঁসির দড়িতে ঝোলাবে। এতেও যদি ব্যর্থ হয়, চিকিৎসার নাম করে ভুল ইনজেকশন পুশ করে পৃথিবী থেকে বিদায় করে দিবে। কথা কি বোঝা যাচ্ছে? বন্ধুরা আমার ভাইরা, শুধু তাই না, ও বন্ধুরে, জনপ্রিয় মানুষ হবে যারা, তাদেরকে ময়দানে থাকতে দেবে না, নাগরিকত্ব ক্যান্সেল করা হবে, দেশ থেকে বের করে দেওয়া হবে।